হাই ফ্রেন্ডস, আজকে রান্নার জোগাড় শুরু হয়ে গেছে। এ দেখো রিঠা আর মাছ, এটা আমাদের ঘরে খুব ফেভারিট সবার মাছ। এই যে আর মাছ এনেছে, এরকম পিস পিস মাছ। এই মাছ প্রচণ্ড ফাটে, এর জন্য একটু নুন হলুদ আর একটুখানি তেল মাখিয়ে রেখে দিলে মাছটা ফাটে কম। সেই মাছ আজকে আমি রান্না করব, তোমাদেরকে দেখাচ্ছি রান্না করার সময় কিভাবে রান্না আমি করছি। দেখো কড়াইতে তেল দিয়েছি এবং তেল গরম হয়ে যাচ্ছে। দেখো ভালো গরম না হলে কিন্তু এই মাছ খুব ফুটবে এবং লেগে যাবে নিচে। ভালো করে তেলটা আমি গরম করে নিয়ে ধোয়া উঠছে তেল থেকে, এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং সেটা যতটা সম্ভব দূর থেকেই থাকতে হবে, কারণ মাছটা কিন্তু অত্যাধিক ফুটবে। মাছগুলো আমি একটু উল্টে দিচ্ছি। বাবা এই মাছ ভাজার আগে প্রচণ্ড এই মাছ প্রচণ্ড ফাটে বলে আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। দেখো তাও কী পরিমাণ ফাটছে। ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি একটা একটা করে আবার তুলে নেবো। মাছগুলো আমি তুলে নিয়েছি, এবার আবার পরের মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, দূর থেকেই দিতে হয় একটুখানি, প্রচণ্ড ভয় লাগে। দেখেছো বন্ধুরা কীরকম ফাটছে বলে। তোমাদের কার কার মাছ ভাজতে গেলে এরকম ফাটে আর এরকম দুরবস্থা হয় আমাকে একটুখানি জানিও। আমি ভীষণ ভয় পাই এর জন্য এই মাছ করতে। বাকি মাছগুলো ভেজে আমি লাস্ট মাছ কটাও ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে কড়াই থেকে। দেখো লাল লাল ভালোই ভাজা হয়েছে মাছগুলো। দেখো যে মাছের পিসগুলো বেশ লাল লাল করে ভালো করেই ভাজা হয়েছে। যত ভালো ভাজা হয় তত এই মাছ খেতে কিন্তু টেস্টি লাগে। ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল আর একটু মিশিয়ে নিলাম, কারণ আমি রান্নাটা সর্ষের তেলে করতে রাজি। আমি এখানে মশলা গুছিয়ে নিয়েছি। দেখো এই পেঁয়াজটা আমি ভাজাতে দেবো। এটা আমি পেস্ট করব। আমার পেস্টের সাথে এই রসুন, এই যে আদা, ক্যাপসিকাম, টমেটো, এই লাল লঙ্কা কটা আমি বাটবো, কারণ যেহেতু আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না। আর বাকি এই কটা হচ্ছে আমি গোটা দিয়ে দেবো, কারণ আমার মা খুব ঝাল খায়, মেয়ে ঝাল খেতে পারে না, তার জন্য এটা একটু বেটে দেবো আর ওগুলো আমি গোটা দিয়ে দেবো, মার লাগলে মার। এবার আমি এগুলো একটু পেস্ট করে নিই। আর এখানে আমি এই যে গোটা মশলাটা নিয়ে নিয়েছি। আমি দারচিনি, লবঙ্গ, একটুখানি জিরে আর শুকনো লঙ্কা। কারণ হচ্ছে আমার বর আবার এই ভাজা মশলা খুব অপছন্দ করে। পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য ওয়েট করছিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজলে আবার আমার বরের খুব পছন্দ, কারণ ওকে আমার জন্য একটুখানি জিরে দিতে হয়। ও একদম ভাজা জিরে ফোড়ন কী করতে লাগে, ওর প্রথমত ফোড়ন কী করতে লাগে। ঠিক আছে, এবার আমি মশলাটা পেস্ট করা মশলাটা দেব। আদা, রসুন, পেঁয়াজ, এগুলোকে আর কাঁচা লঙ্কাটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম। পেস্টটা আমি দিয়েছি। একটুখানি পেস্টের মিক্সিটার বাটিটা জাস্ট ধুয়ে একটুখানি জল দিয়ে এবার এটাকে আমি ভাজবো একটুখানি, 2 মিনিটও না, একটুখানি এটার কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি এটাকে একটু ভাজবো একটুখানি মশলাটা দিয়ে। দেখুন আমার বাড়িতে আমার বর আবার এই রিঠা আর এই মাছগুলো খুব পছন্দ করে, এর জন্য এই মাছগুলো হয় বেশি। আবার বেশি রিচও পছন্দ করে না, তেল মশলাও পছন্দ করে না, তাই আমাকে খুব সিম্পল করতে হয়। আজকে যদিও খুব সিম্পল আমি করছি না, বছরের প্রথম দিন একটুখানি অন্যরকম একটু রিচি করার চেষ্টা করব। দেখুন একটুখানি 1-2 মিনিট এটাকে আমি একটু ভাজার জন্য রাখছি। একটুখানি পরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন। এগুলো একসাথে করে এবার আমি মশলাটাকে আরেকটু ভাজার জন্য সময় দেবো। যতক্ষণ না মশলার গা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ অবধি আমি মশলাটাকে ভাজবো, যদি প্রয়োজন হয় তাহলে মিক্সির বাটিতে আরেকটুখানি জল আছে, আমি একটু জল রেখে দিয়েছি, সেই জলটাকে আমি দিয়ে দেবো। মিক্সির বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমার একটু কষাতে সুবিধা হবে। গ্যাসের এটাকে আমি একটু করলাম, লো করে আমি এটাকে 2 মিনিটের জন্য ভাজতে দেবো। আমি যেহেতু আলুটা আগেই চাক করে কেটে ভেজে রেখে দিয়েছি, আলুটা ভাজা রাখা আছে। এবার মশলাটা দিয়ে যতক্ষণ না একটু তেল বেরোচ্ছে বা মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি আমি মশলাটাকে চাপা দিয়ে ভাজবো, কষাতে দেবো। তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা টমেটো আর কেটে রাখা ক্যাপসিকাম। এগুলো যেহেতু কষতে একটু সময় নেবে
ততক্ষণে এগুলো কিন্তু আস্তে 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 মজে যাবে। আমি যে কোনো রান্নাতে এরকম একটু কষানো রান্না করলে আমি ক্যাপসিকামটা দিই, কেন ক্যাপসিকামটা আমার প্রথম কথা ফ্লেভারটা খুব পছন্দ, আর দ্বিতীয় কথা আমার মা ক্যাপসিকাম দিয়ে রান্না করলে খুব পছন্দ হয়। এবার ক্যাপসিকামটাও আস্তে আস্তে গলবে, আর টমেটোটা থেকে জল বেরিয়ে এটা আস্তে করে কষে যাবে, নিচে লাগার কোনো চান্স নেই। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি একটুখানি চিনি দেবো জাস্ট রঙের জন্য, আমি টেস্টের জন্য, কারণ আমার বর একদম রান্নায় মিষ্টি পছন্দ করে না। দেখো মশলাটায় চিনি দেওয়ার পরে তেল ছেড়ে গেছে, মোটামুটি মশলাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো ওর মধ্যে, আলুগুলো আস্তে আস্তে কষানোর জন্য এর সাথে। আলুগুলো কষালে অলমোস্ট আমার মশলা ভাজা হয়ে গেছে, জাস্ট আলুর সাথে আমি 2 মিনিটের মতো একটু চাপা দিয়ে ভেজে নেবো। যদি তোমরা কেউ শুকনো লঙ্কার গুঁড়ো খাও, শুকনো লঙ্কার গুঁড়ো অবশ্যই দিও, কিন্তু আমার ঘরে শুকনো লঙ্কা ইউজ হয় না, মানে গুঁড়োটা ইউজ হয় না, আমি ফোড়নে দিই। তোমাদের যাদের যাদের ভালো লাগবে বা কালারের জন্য তোমরা চাও বা যারা ঝাল বেশি পছন্দ করো তারা দিতে পারো। আমি তার বদলে কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, এটা আমার মায়ের জন্য, কেন আমার মা ঝাল একটু বেশি পছন্দ করে, মায়ের জন্য দিয়েছি এটা। আঁচটাকে বাড়িয়ে এবার আমি জাস্ট আরও 2-3 মিনিট এটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো এই যে কষানো হয়ে গেছে, কষাচ্ছি আলুর সাথে, তেলও ছেড়ে দিয়েছে আলুর সাথে কষানোর জন্য। দেখো দেখো মশলা ভাজা রেডি, আলু থেকেও জল বেরিয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল, যা পছন্দ করি রান্নার টেস্টের জন্য। দেখো আমি আস্তে আস্তে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল, আমি যেটুকুনি ঝোল রাখবো সেইটুকুনি গরম জল আমি দিয়ে দিয়েছি। দেখেছো এবার মাছের ঝোলটাকে আমি হাই ফ্লেমে একটু ফুটতে দেবো, হাই ফ্লেমে। দেখো বন্ধুরা কি সুন্দর মাছের ঝোলটা টকবক করে ফুটছে। এবার আমি একটা একটা করে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো, একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো যাতে ফুটে এর মধ্যে নুন হলুদ সব ঠিকঠাক মতো চাল একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2-5 মিনিটের জন্য এটাকে, মানে যেহেতু আলুটাও আমার মোটামুটি অর্ধেক ভাজা হয়েই রয়েছে সেদ্ধ, মাছটাও কড়া করেই ভাজা আছে, তাই বেশি সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই এটা ফুটে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং এর মধ্যে নুন হলুদও ঢুকে যাবে। দেখতে পাচ্ছ? এবার জাস্ট আমি একটুখানি নাড়িয়ে প্রত্যেকটা মাছকে ঝোলের মধ্যে একটুখানি এভাবে ডিপ করে দিয়ে আমি চাপা দিয়ে দেবো ফোটার জন্য। দেখো কি সুন্দর একটা হয়েছে, ঝোলটা ফুটে ফুটে অনেকটা ঝোল কমে গেছে, আমার একটু ঝোল লাগবে, আমি কেন ঝোল রাখবো, আমাদের বাড়িতে সবাই একটু ঝোল পছন্দ করে। এবার আমি একটু ওতে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে আমি একটুখানি টকবক করে এরমভাবে ফোটাবো, ফুটিয়ে রেডি আমার আর মাছের ঝোল। আপনাদের যদি সবার পছন্দ হয় আমার রান্নাটা, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি নতুন এই খাইতে আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে, প্রত্যেককে বলছি যে আমার কোনো ভুল থাকলে তাকে মার্জনা করে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার, এবং আমার রান্নাটা একবার করে খেয়ে দেখে বলবেন যে ভালো হয়েছে কি খারাপ হয়েছে, কারণ ক্যাপসিকাম দেওয়ার জন্য এটা কিন্তু একটা আলাদা রকম ফ্লেভার এসছে। এবার টকবক অবস্থায় আমি নামিয়ে নেবো, আলুও সেদ্ধ হয়ে গেছে একদম, আলু এই যে সেদ্ধ হয়ে গেছে একদম, আলুটা মাছের জন্য আলু দেখা যাচ্ছে না, যেহেতু আমার বাড়িতে অনেকগুলো লোক তাই অনেকটাই মাছ দরকার হয়েছে। প্রত্যেককে রিকোয়েস্ট করব শুভ নববর্ষ, সবাই ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সারা বছর আপনাদের ভালো কাটুক। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং রান্না করে খেয়ে একবার আমাকে জানাবেন কমেন্ট কেমন হয়েছে। অনেক অনেক ধন্যবাদ।